কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন সিংহায় ফুঁক দাও, সিংহায় ফুঁক দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পাওয়া মাত্রই সিংহায় যখন ফুঁক দিয়ে দিবেন, ফুঁক দেওয়ার সাথে সাথে সমস্ত সাত আসমান জমিন সারা পৃথিবী খান হয়ে যাবে, লন্ডভন্ড হয়ে যাবে, তুফান হয়ে যাবে, তুফানের মৌজ উঠতে থাকবে। আসমান এবং জমিন মিলিয়া তুফান শুরু হয়ে যাবে। তুফান হইতে হইতে যখন সারা পৃথিবী পানিতে ভরপুর হয়ে যাবে, সারা পৃথিবী যখন পানিতে ভরপুর হয়ে যাবে, সূর্যের তাপে পানির উপরে যখন ফেনা হয়ে যাবে, ফেনাগুলো তামা হয়ে যাবে, তামাগুলো হয়ে পৃথিবীটা যখন নদী নালা জঙ্গল কোনো কিছু থাকবে না, এই পৃথিবীটায় কিয়ামতের ময়দান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই সারা পৃথিবীটা যা দেখতেছেন, 10 তলা বাড়ি, যত জঙ্গল দেখতেছেন, যত নদী দেখতেছেন, এইটাই হচ্ছে কিয়ামতের ময়দান। যখন আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিবেন, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হওয়ার পরে যখন সারা পৃথিবীটা তামা হয়ে যাবে, কিয়ামতের ময়দান হয়ে যাবে, পানিতে যখন লন্ডভন্ড হয়ে গেছে, তখন এই মসজিদ আর মাদ্রাসাগুলি ভাসতে থাকবে, ভাসতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হরফ উচ্চারণ করতে গেলে, আল্লাহর নামটা মুখে লইতে গেলে, আল্লাহর আপনার কলবটা মুর্দার হয়ে যায়, মরা হয়ে যায়, অসুস্থ হয়ে আছে। এজন্য জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কঠিন সময়ের মধ্যে মাদ্রাসা মসজিদগুলি যখন ভাসতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর শব্দে ডাক দিবেন, ভয়ঙ্কর শব্দে একটা আদেশ করবেন, ও মাদ্রাসা মসজিদ তোমাদের এখন গলতে হবে, তোমাদের গলে যাও, মাদ্রাসা মসজিদের মাটি গলে যাও, তোমরা আর স্থির থাকতে পারবা না, সব ধ্বংস হয়ে গেছে, তোমরা কেন এখনো ধ্বংস হও নাই, তোমরা গলে যাও। আল্লাহর কুদরতে মসজিদ মাদ্রাসা মসজিদের জবান খুলে যাবে, মসজিদে ডাক দিয়ে বলবেন, ইয়া রাব্বাল আলামিন। মাদ্রাসা ডাক দিয়ে বলবেন, প্রভু গো, তুমি যদি ওয়াদা করতে পারো, যখন মানুষ সিরাত পার হবে, ওই যারা মসজিদ তৈয়ার করেছেন, যারা মসজিদকে দান করেছেন, যারা মসজিদের জায়গা তৈয়ার করেছেন, যারা মসজিদে খেদমত করেছেন, যারা মসজিদকে পরিষ্কার করেছেন, যারা মসজিদকে আবাদ করেছেন, এক কথায় যারা মসজিদকে মহব্বত করেছেন, যারা এই সমস্ত কাজগুলো করেছেন, তুমি ওয়াদা করো তাদেরকে আমাদের বুকে লইয়া তুমি সিরাত পার করাই দিবা। যদি ওয়াদা করতে পারো, রব্বুল আলামিন কথা দিলাম আমরা গলে যাব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই মাদ্রাসা ওয়াদা করলাম বিচারের পরে পুলসিরাত, তাদেরকে পুলসিরাত পার করাই দিব। আল্লাহ রাব্বুল আলামিনের যখন কিয়ামতের ময়দান তামা, জমিনটা তামা হয়ে গেছে, মানুষগুলো যখন আস্তে আস্তে করে উঠানো হলো, বিচারের কার্য শেষ হয়ে গেল, মানুষ যখন পুলসিরাত পার হবে, দোজখকে নিয়ে পুলসিরাতের উপরে খাড়া করাই দিলেন। এমন সময় মসজিদ মাদ্রাসাগুলি ওই পুলসিরাতের সামনে খাড়া হয়ে যাবে, দাঁড় হয়ে যাবে, আর ডাক দিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মসজিদ মাদ্রাসা যাও, তোমরা এখন বেহেশতের মধ্যে বালাখানা তৈয়ার হয়ে যাও, বেহেশতের মধ্যে যাইয়া বালাখানা হয়ে যাও, তোমাদের মধ্যে আমার মুমিন মুমিনাত বান্দা বান্দিরা প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মসজিদ বলবেন, এই মসজিদ ডাক দিয়ে বলবেন, না না না, এটা হতে পারে না, তুমি ওয়াদা করেছিলে কিয়ামতের সময় যখন আমরা মাশরিক হতে মাগরিব, মাগরিব হতে শিমাল, শিমাল হতে জুনুব পর্যন্ত ঘোরাঘুরি ছুটাছুটি করতে লাগছিলাম, তখন তুমি ওয়াদা করেছিলে রব্বুল আলামিন যারা মসজিদ ঘর তৈয়ার করেছেন, যারা মসজিদকে মহব্বত করেছেন, যারা মসজিদকে ভালোবেসেছেন, পয় পরিষ্কার করেছেন, তাদেরকে আমার বুকে করিয়া পুলসিরাত পার করায় না দেওয়া পর্যন্ত আমি মসজিদ বেহেশতের মধ্যে প্রবেশ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও, তোমাদের যারা মসজিদ দাতা আছে, যারা মসজিদ সাফাই করেছেন, যারা মসজিদকে মহব্বত করেছেন, যারা দান করেছেন, অর্থ দিয়েছেন, পয়সা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, সহি নিয়তে নামাজের মুসাল্লার জন্য যারা জায়গা দান করেছেন, সুন্দর পরিপিটি করে নামাজের জন্য জায়গা করে দিয়েছেন, তাদেরকে নিয়ে তোমরা বেহেশতে ওই 30,000 বছর রাস্তা পার করাই দাও। তখন এই কথাগুলি শোনা মাত্রই মসজিদ মাদ্রাসাগুলি নূরে নূরান্বিত হয়ে যাবে।
বলুন সুবহানাল্লাহ। ভিতরের মধ্যে নূর আলো চমকাবে। আর এই ঘোষণা দেওয়ার সাথে সাথে সমস্ত যারা মসজিদকে মোহাব্বত করেছে ওই নিজ নিজ স্থানের নিজ নিজ এলাকার মসজিদ মাদ্রাসাগুলি তারা চিনতে পারবে, বলুন সুবহানাল্লাহ। আর চেনা মাত্রই ওদের ভিতরে প্রবেশ করবে, প্রবেশ করা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আল্লাহর কুদরতে মসজিদগুলি ওই মানুষগুলা 30,000 বছরের পুলসিরাতের রাস্তা পার করাই দিবেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ আসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নিশ্চয় নির্মাণ করবে ওই সমস্ত ব্যক্তিরা। কারা নির্মাণ করবে? যারা মসজিদ নির্মাণ করবে ওই সমস্ত ব্যক্তি। ওরা কারা? ওরা হচ্ছেন যারা মানা বিল্লাহ, যারা আল্লাহর উপর বিশ্বাস করেছে, আল্লাহকে মুহাব্বত করেছে, ওয়াল ইয়াউমিল আখির কিয়ামতের ময়দানকে বিশ্বাস করেছে, কিয়ামতের দিবসকে বিশ্বাস করেছে, আল্লাহর আযাবকে বিশ্বাস করেছে, ওই কিয়ামতের ময়দানে বিচার হবে সেটাকে যারা বিশ্বাস করেছে। ওয়াল ইয়াউমিল আখির কিয়ামতের ময়দানে যা যা হবে তারা যারা বিশ্বাস করেছে। ওয়া আকামাস সালাহ, যারা ঠিক মতন নামাজ আদায় করে, ওয়া আতাজ যাকাতা, যারা ঠিক মতন যাকাত আদায় করে। যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, যাদের উপরে নামাজ ফরজ হয়েছে, যারা নামাজ এবং যাকাত দুটো আদায় করে। ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা মনে করে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন একজন, বলুন সুবহানাল্লাহ। যারা ওই আল্লাহকে ভয় করে, যারা আল্লাহ ব্যতীত আর কেউ নাই, আল্লাহর আযাব সত্য, আল্লাহর জান্নাত সত্য, জাহান্নাম সত্য, পুলসিরাত সত্য, কবর সত্য, মৃত্যু সত্য, সব কিছু সত্য, যারা আল্লাহকে ভয় করে। ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, এই ব্যক্তি গণী সৎপ্রাপ্ত বান্দাগণ হবে, বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ।